আসসালামু আলাইকুম। LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান। শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। হাসিনা রেহানার ব্যাংক হিসাব তলব। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত। অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের নতুন ঘোষণা। শুনছিলেন আজকের প্রধান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রাজধানীতে আয়োজিত নারী সমাবেশে গণ অভ্যুত্থানের সাহসী কন্যাদের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তাদের অবদানকে ঐতিহাসিক বলে প্রশংসা করেন এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তাদের অনুপ্রাণিত করেন। জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক এই আয়োজনে বিপ্লবী নারীদের কীর্তিগাথা তুলে ধরা হয়। উপদেষ্টা জানান, এই অভ্যুত্থান বাংলাদেশকে এক নতুন অধ্যায়ে নিয়ে গেছে। শিক্ষার্থী থেকে কর্মজীবী নারীরা স্বতঃস্ফূর্তভাবে এই বিপ্লবে অংশ নিয়েছিলেন। তিনি তাদের দেশ বদলানোর প্রতিজ্ঞা ধরে রাখার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2024 সালে নেচার ম্যাগাজিনের শীর্ষ 10 ব্যক্তির মধ্যে স্থান দেওয়া হয়েছে। তার অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মান প্রদান করা হয়। বিশেষত ক্ষুদ্র ঋণ এবং দারিদ্র্য বিমোচনে তার কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 2017 সালে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেছিলেন এক আইনজীবী। হাইকোর্ট 2020 সালে রায় দিলেও এখন আপিল বিভাগ তা স্থগিত করেছে। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইলও বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি এই নির্দেশনা দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ আরও কয়েকজনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এই তলব মানি লন্ডারিং প্রতিরোধ বিধি অনুযায়ী করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। আদালত মঙ্গলবার এ আদেশ দেয়। 2016 সালে হাইকোর্ট তাদের বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড ঘোষণা করেছিল। তবে আপিল বিভাগ তারেক রহমানের সাজা এখন স্থগিত করেছে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশ অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেছেন, দলের লজ্জাজনক পতনের পরও আওয়ামী লীগ তাদের খাসলত বদলাতে পারেনি। শফিকুর রহমান আরও বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 pounds. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। দলটির পুলিশ সংস্কার কমিটি এ সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীর সংস্কারের জন্য এটি একটি জরুরি পদক্ষেপ। ভারতের কলকাতা থেকে সিলেট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের 4 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা একজন ট্রাক চালককে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন। গত রোববার কলকাতার নিউ টাউন এলাকায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি প্রবেশেরও অভিযোগ আনা হয়েছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তার নিয়োগের বিষয়টি মঙ্গলবার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন অনুমোদন দিয়েছেন। পাশাপাশি 2 নতুন কমিশনারও নিয়োগ পেয়েছেন। মোমেনের নেতৃত্বে দুর্নীতি প্রতিরোধে নতুন উদ্যোগ নেওয়া হবে। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে।
2025 সালের জন্য দায়িত্বপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি জেনেভায় কাজ করবেন। বাংলাদেশ এই প্রথমবার এ পদে নির্বাচিত হল। এশিয়া প্যাসিফিক গ্রুপের সমর্থনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 2024 সালে বিশ্বজুড়ে 104 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গাজায় প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি। আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন জানিয়েছে, গাজায় ইসরায়েলি আক্রমণে 55 সাংবাদিক নিহত হয়েছেন। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে একাধিক সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে চীন সাংবাদিকদের আটকাতে শীর্ষে রয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পুতিন তার লক্ষ্য অর্জনে অটল থাকবেন বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার দাবিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে হবে ইউক্রেনকে। পুতিনের এই শর্তকে আত্মসমর্পণ বলে মনে করছে কিয়েভ। এর আগে জেলেনস্কি কূটনৈতিক সমাধানের প্রস্তাব দেন, তবে ক্রেমলিন যুদ্ধ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।